হ্যালো ফ্রেন্ডস, ভিকটিউন আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। HTML ট্যাগ টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব HTML এ পিকচার ট্যাগের ব্যবহার। তাহলে শুরু করছি ভিডিও। যদিও ওয়েব পেজে কোনো ইমেজ অথবা পিকচার ইনসার্ট করার জন্য আমরা সরাসরি IMG ট্যাগ ইউজ করতে পারি, কিন্তু পিকচার ট্যাগের মাধ্যমে আমরা একই কাজটি আরও সুন্দর এবং রেসপন্সিভলি করতে পারি। পিকচার ট্যাগ ওয়েব ডেভেলপারদের ইমেজের রিসোর্স সম্বন্ধে আরও বেশি ফ্লেক্সিবিলিটি প্রদান করে। পিকচার ট্যাগ সাধারণত কোনো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। এক্ষেত্রে একই ওয়েব পেজের জন্য ডিভাইসের ভিউপুট অনুযায়ী ভিন্ন ভিন্ন ওয়াইডের স্ক্রিনের জন্য ভিন্ন ভিন্ন ইমেজ সেট করা সম্ভব হয়। পিকচার ট্যাগের ভেতরে এক বা একাধিক সোর্স ট্যাগ এবং একটি IMG ট্যাগ থাকবে। সো এখন আমরা সরাসরি HTML বডিতে একটি পিকচার ট্যাগ নিচ্ছি, পিকচার, এবং এর ভিতরে আমরা একটি সোর্স ট্যাগ এবং একটি IMG ট্যাগ নিব। সোর্স ট্যাগ, সোর্স এবং IMG। সোর্স ট্যাগের ভেতরে আমরা দুটি অ্যাট্রিবিউট ইউজ করব, একটি হচ্ছে মিডিয়া এবং আরেকটি হচ্ছে src সেট। ওকে, মিডিয়া অ্যাট্রিবিউটে আমরা মিনিমাম একটি ওয়াইড সেট করে দিব, মিন ওয়াইড কোলন আমি দিচ্ছি 800 পিক্সেল, এবং src সেটে আপনার ইমেজের সোর্সটিকে সেট করে দিবেন। আমি এখানে HTML ফোল্ডারের ভিতরে এখান থেকে আমি flower.read এই ইমেজটিকে লিঙ্ক করতে চাইলে এখানে আমি এর সোর্সটিকে সেট করে দিব flower_read.jpg। ওকে, এখন আমরা IMG ট্যাগের সোর্স অ্যাট্রিবিউটে আরেকটি ইমেজ সেট করে দিব। আমি দিচ্ছি ডার্ক ইমেজ ডট জেপিজি। অল্ট অ্যাট্রিবিউট ইউজ করব ফ্লাওয়ার, সরি এখানে একটি ব্র্যাকেট ইউজ করতে হবে এবং এখানে ক্লোজ করে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এখন যদি আমরা ডকুমেন্টটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, তাহলে দেখুন এখানে আমাদের যে ডার্ক ইমেজটি এসেছে সেটি হচ্ছে আমাদের এখানের ডার্ক ইমেজ ডট জেপিজি ফাইলটি। এবং আমরা যদি ব্রাউজারে গিয়ে ব্রাউজারের ওয়াইডটিকে আরেকটু বড় করি এইভাবে, তাহলে আমাদের ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটি হচ্ছে flower_read.jpg ফাইলটি, যেটি আমরা সোর্স ট্যাগের ভেতরে সেট করেছি। এখন আমরা যদি এই সোর্স ট্যাগটুকুকে কপি করে নেই, Ctrl+C দিয়ে কপি করলাম এবং নিচে পেস্ট করে দিলাম। এখানে আমরা flower_white ইমেজটি সেট করব, সেজন্য আমরা এখানে flower_read এর পরিবর্তে flower_white ইউজ করব এবং মিনিমাম ওয়াইডটা একটু চেঞ্জ করে দিব, আমি দিচ্ছি 650 পিক্সেল। ফাইনালি আমরা আবার ডকুমেন্টটিকে সেভ করে নিব, সেভ, এবং ব্রাউজারে রিলোড করব, রিলোড। তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার ব্রাউজারটির ওয়াইড যদি 800 পিক্সেল অথবা এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ব্রাউজারটি এই ইমেজটিকে প্রদর্শন করবে, এবং আপনার ব্রাউজারের ওয়াইড যদি 650 পিক্সেল অথবা তার বেশি হয় এবং 800 পিক্সেলের থেকে কম হয়, তাহলে সেক্ষেত্রে ব্রাউজারটি এই ইমেজটিকে প্রদর্শন করবে। অন্যথায় ব্রাউজারটি IMG ট্যাগের ভেতরে যে ইমেজটি আছে সেটিকে ডিসপ্লে করবে। তাহলে আমরা যদি এখন ব্রাউজারটিকে ছোট বড় করে দেখি, এখন আমাদের ব্রাউজারটির ওয়াইড 800 পিক্সেলের চেয়ে বেশি আছে, তাই সবার ওপরে ইমেজটিকে শো করছে। এবং আমরা যদি এই ব্রাউজারের ওয়াইডটিকে আরেকটু কমিয়ে দেই, 800 পিক্সেলের কম করে দিব, এখন আমাদের ব্রাউজারটির ওয়াইড 800 পিক্সেলের কম এবং 650 পিক্সেলের বেশি অথবা সমান আছে, তাই এজন্য এখানে আমাদের দ্বিতীয় ইমেজটি অর্থাৎ এই ইমেজটি শো করছে। এবং আমরা যদি ব্রাউজারটির ওয়াইড 650 পিক্সেলেরও কম করে দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের লাস্ট সোর্স অর্থাৎ IMG ট্যাগের ভেতরে যে ইমেজটি আছে সেটি শো করবে। সো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিওটির কোথাও যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে সেটি আমাকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।